আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আমার চিকেন রোস্টের রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো শুরু করা যাক। প্রথমে কিছু ভিডিও আমি করতে ভুলে গিয়েছিলাম, তো আমি এখান থেকেই শুরু করছি। প্রথমে আমি কড়াই তেল গরম করে সেখানে পেঁয়াজ ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়েছিলাম তেজপাতা, এলাচ, আদা, রসুন, জিরা। এগুলো দিয়ে একটু ভেজে পানি দিয়ে একটু কষিয়ে নিলাম। এরপর লবণ আর টক দই দিয়ে একটু কষিয়ে নিলাম। টক দইটা মেল্ট হয়ে যাওয়ার পরে এটার মধ্যে দিয়ে দিলাম একটা স্পেশাল মশলা, যেটা কিনা রোস্টের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। এখানে আছে জয়ফল, জয়ত্রী, কাঠবাদাম আর পোস্ত দানা বাটা। এরপর আমি একটু মশলাটাকে সুন্দর করে মিক্সড করে নিব। তারপরে এটাকে মিক্সড হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়া। এখানে আমি কালো গোলমরিচের গুঁড়া দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। তো এটা দিয়ে আমি সুন্দর করে মিক্স করে নিচ্ছি। সুন্দরভাবে মিক্সড হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। আমি বেশি কাঁচামরিচ দিব না, 4-5টা কাঁচামরিচ দিব, কারণ আমার বাচ্চারা আবার এত ঝাল খেতে পারবে না। তারপর আমি এখানে দিয়ে দিব একটু টমেটো সস। টমেটো সসটা দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে মিক্সড করে নিব। এরপর দিয়ে দিব একটু সামান্য পানি। এই সামান্য পানিটা দিয়েই আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব। এরপর আমি আমার মতো করে দিয়ে দিচ্ছি একটু চীনাবাদাম বাটা, কারণ আমার কাছে চীনাবাদাম বাটা দেওয়ার পরে এই যে রোস্টের গ্রেভিটা হবে সেটা খেতে খুবই মজা লাগে। এটা ক্রিম ক্রিম একটা ফিল হয় আর খুবই মজা লাগে। তাই আমি একটু দিয়ে দিলাম চীনাবাদাম বাটা। তারপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়াটা আমি আসলে দিতে ভুলে গিয়েছিলাম, প্রথমেই দিয়ে দেওয়া উচিত ছিল। পরে আমি এটা দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে নিলাম। তারপর এই মশলাটা ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না এই তেলটা উপরে ভাসবে। তো আমি ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিলাম। এরপর মশলার গায়ে যখন তেল ভেসে উঠবে তখন আমি এটার মধ্যে দিয়ে দিব মুরগির মাংস। এখানে আমি 1.5 কেজি মুরগির মাংস নিয়েছি। তারপর মুরগির মাংসটা মশলার সাথে সুন্দর করে মিক্সড করে নেব। আমি আজকে মুরগিটা ভেজে নেইনি, কারণ আমি মুরগিটাকে একটু কোরমা কোরমা স্টাইলে রান্না করব, মানে কোরমা রোস্ট মিক্সড আপ একটা রান্না। এখন মুরগিটাকে খুব ভালোভাবে কষাতে হবে। তো কষানোর জন্য আমি হালকা পানি দিয়ে দিলাম। পানি দিয়ে নাড়াচাড়া করে একটু ঢেকে দিতে হবে। মুরগিটাকে 10-15 মিনিট কষালেই চলবে। মাঝখানে মাঝখানে ঢাকনা তুলে আমি একটু নেড়ে দিয়েছিলাম। কষাতে কষাতে যখন দেখবো মুরগির গায়ে তেল উঠে গেছে তখন আমি 3 চামচ গুঁড়া দুধ 1 কাপ পানিতে গুলিয়ে এটার মধ্যে দিয়ে দিব। এরপর সুন্দর করে নাড়াচাড়া করে মিক্সড করে দিব। এখন আমি রান্না করছি সিলিন্ডারে, কারণ আমার গ্যাস তখন চলে গিয়েছিল। অর্ধেক রান্না আমি সিলিন্ডারে চুলায় করেছি আর অর্ধেক রান্না আমি গ্যাসে চুলায় করেছি। কি আর করার। তারপর আমি এক্সট্রা আর কোনো পানি এখানে অ্যাড করব না। এই লিকুইড মিল্কটা দিয়েই আমি পুরো মুরগিটাকে সিদ্ধ করে নেব। এরপর আমি নামানোর আগে দিয়ে দিব 1 চা চামচ খাঁটি ঘি। তাহলে এই চিকেন রোস্টে একটা শাহি শাহি ফ্লেভার আসবে। চিকেন রোস্টের সুগন্ধে আমার ছেলে মেয়ে সবাই দৌড়ে দৌড়ে আসতেছিল, মামাম কি রান্না করো এটা দেখতে। তো এই তো আমার রোস্ট রান্না শেষ। এখন জাস্ট আমি একটুখানি নাড়া দিয়ে এটাকে ঢেকে দিব। ঢেকে দিলে একটা সুন্দর ফ্লেভার আসবে। তারপরে এটাকে আমি নামিয়ে সুন্দর মতো পরিবেশন করে নেব। আমার রোস্টের রেসিপি ছিল এরকমই। আমি অনেকটা নিজের মতো করেছি। আমি আসলে কারো রেসিপি ফলো করিনি। আপনারা কে কিভাবে রোস্ট রান্না করেন অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।